যদি যদি ভোটটা সাকসেস হয় তাহলে আমগুলো কন্ট্যাক্ট করে দিই, টাকা খাম। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি শুধু মনে কর ওর দ্বারা বাংলাদেশ টপ না হয় না, তাহলে ওরা দিবি শুধু আগে পেমেন্ট হলো আর মারাবার পর আবার কে খাইতে হইব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? তো আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে ভিভাস ইউটিউবার এসআরবিডি গেমিং কে নিয়ে। তো কথা বলতেছিলাম এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুলকে নিয়ে, যে কিনা মাঝে মাঝে কিন্তু তোমাদের সামনে লাইভ স্ট্রিমে চলে আসে। অ্যান্ড ও যে কত বড় চোর এই বিষয়টা তোমরা ক্লিয়ার হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে। বাট ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে, সেটা হচ্ছে এই ম্যাগিরে নিয়ে আমরা যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেইটা এই মুহূর্তে আমাদের চ্যানেলে নাই। তো এটা কেন নাই সেটা হচ্ছে তোমাদেরকে আমি ক্লিয়ার করতেছি। সেটা হচ্ছে কপিরাইট ইস্যুর জন্য আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটা প্রাইভেট করতে হয়েছে আমার। তো সেটা হচ্ছে আমরা আবার কিছুদিনের মধ্যে পাবলিক করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুলের বিষয়ে ভিডিওটা আমাদের আরো আগে বানানোর দরকার ছিল, বাট আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমি ভিডিওটা বানাইতে পারিনি। তো চলো এখন ওকে সামান্য একটু বাস দিয়ে আসা যাক। অ্যান্ড বাকি বাসটা ওর জন্য রেডি করতেছি, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে পুরোপুরি দিয়ে দিব। তো এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুল যে কাজটা করতো সেটা হচ্ছে বাংলাদেশের যত বড় বড় ইউটিউবারগুলো আছে ওদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেক স্ট্যাগ দিত। সেটা হচ্ছে ফেক স্ট্যাগের ভাড়া করে ও ফেক স্ট্যাগুলো দিত। অ্যান্ড এটা সম্পূর্ণ প্রুফ আমাদের কাছে আছে, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জাস্ট 0.1% দেখাবো। অ্যান্ড 99.99% আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। অ্যান্ড এখানে তোমাদের আরও একটি বিষয় ক্লিয়ার করা দরকার আছে, সেটি হচ্ছে আমরা কেন এসআরবিডি গেমিংয়ের কথা বলতেছি। তো এসআরবিডি গেমিংয়ের কথা এই কারণে বলতেছি কেননা ওর ভাই এই কাজগুলো করতো অ্যান্ড এটা ও খুব ভালোভাবেই জানতো। অ্যান্ড ও ভিভিএস ইউটিউবার হওয়ার কারণে ওর কাছে যতগুলো ভিভিএস ইউটিউবার আছে বাংলাদেশের প্রত্যেকের কিন্তু নাম্বারগুলো আছে। তো ও খুব সহজেই ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারতো অ্যান্ড ওদের কাছ থেকে টাকাগুলো নিতে পারতো। অ্যান্ড এসআরবিডি গেমিংয়ের ছোটো ভাই রুহুল যে কাজগুলো করতো এটা যে এসআরবিডি গেমিং খুব ভালোভাবে জানতো, এটা তোমাদেরকে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখালে তোমরা বুঝতে পারবে। এই এসআরবিডি গেমিংয়ের সাথে টিভি রিমনের কিন্তু খুব ভালো সম্পর্ক। তারপরেও এত ভালো সম্পর্ক থাকার পরেও এসআরবিডি গেমিংয়ের ছোটো ভাই রুহুল এই টিভি রিমনের পেজেও কিন্তু স্ট্রাইক দিছিল, যেটা ছোট্ট একটা প্রুফ তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান অর্থাৎ রাত ভাই ওয়াইটির ফেসবুক পেজটি চলে গিয়েছিল, যেটা কিন্তু তোমরা সবাই অলরেডি জানো। অ্যান্ড শুধু বাংলাদেশ টপ ওয়ান না, এরকম করে অনেক ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ভিউয়ার্স ইউটিউবারদের পেজ কিন্তু ওরা এভাবে ফেক স্ট্রাইক দিয়ে নষ্ট করে দিত। অ্যান্ড দেন তাদের কাছে গিয়ে আবার টাকা দাবি করতো তাদেরকে হেল্প করার জন্য, তাদেরকে তাদের ফেসবুক পেজটি ফিরিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড অনেক অনেক লিজেন্ড ভিভিএস কন্টেন্ট ক্রিয়েটার হারিয়ে যাচ্ছে শুধুমাত্র এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুলের কারণে। অ্যান্ড এই রুহুল দিশান গেমিং অ্যান্ড ইমরুল গেমিং এর ফেসবুক পেজটা স্ট্রাইকারের কাছে দিতে আসে স্ট্রাইক মেরে তাদের পেজগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। অ্যান্ড এই এসআরবিডি গেমিং এর ছোট ভাই রুহুল যে শুধুমাত্র পেজে স্ট্রাইক মেরে টাকা খাইতো, শুধু বিষয়টা কিন্তু এরকম না, এর সাথে মেয়েদের সাথে অশ্লীলতা করার বিষয়টা তো আছেই। এটার প্রুফ আমরা স্ক্রিনের উপরে তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিতেছি। মেয়েটার সেফটি প্লাস সম্মানের জন্য আমরা এর থেকে বেশি কিছু দেখাইলাম না, কজ আমরা মেয়েদের সম্মান করতে জানি। আর তাছাড়া যেসব মেয়েদের আমরা রোস্ট করি ওরা হচ্ছে রোস্ট হওয়ার যোগ্য, এই জন্যই ওদেরকে রোস্ট করি। অ্যান্ড ওরা কিন্তু নর্মাল মেয়ে না, ওরা হচ্ছে পতিতালয়ের, বাকিটা বুঝা নাও। অ্যান্ড এই রুল যে পেজে স্ট্রাইক মেরে তাদের কাছ থেকে টাকা নিত সেটার প্রমাণটা আমি তোমাদেরকে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওতে ওকে আর বেশি ভরতেছি না, আজকের ভিডিওতে ওকে এখানেই ছেড়ে দিচ্ছি। অ্যান্ড নেক্সট ভিডিওতে ওরে এমন ভাবে ধরবো জাস্ট তোমরা দেখবা। অ্যান্ড আমি ভিভিএস ইউটিউবারদেরকে বলতেছি, ভাই তোমাদের কি লজ্জা করে না এমন একটা চোরকে তোমাদের কমিউনিটিতে রেখে দিছো? অ্যান্ড তোমাদের কাছেও ভিভিএস আছে আর একটা চোরের কাছেও ভিভিএস আছে, ভাই থাকে তোমাদের কাছে ভিভিএস থাকার মূল্যটা কি রইলো? চোরের সাথে কেন তোমরা পার্টনার প্রোগ্রামে থাকবা? অ্যান্ড এসআরবিডি গেমিং অ্যান্ড ওর ছোট ভাই রুহুলকে বলতেছি, তোরা ভুল করছো এটা স্বীকার কর। অ্যান্ড লাইভে এসে তোরা পাবলিকের কাছে ক্ষমা চা। অ্যান্ড যাদের সাথে এই ভুল তোরা করছো, যাদের সাথে এই অন্যায়গুলো তোরা করছো, তাদের কাছে ক্ষমা চা। এই ভিডিওতে তো বলি না তোদের বিরুদ্ধে কোনো প্রমাণই দেওয়া হয়নি, জাস্ট 1% প্রমাণ দিছি তোদের বিরুদ্ধে, বাকি 99.99% প্রমাণ এখন কিন্তু হাতে আছে। অ্যান্ড এটা তো ছিল জাস্ট ট্রেলার, নেক্সট ভিডিওতে ফুল মুভি আসতেছে। তো আজকের মতো আমি যাচ্ছি ওদের জন্য নেক্সট বাসটা রেডি করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।